নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা ওলকপির চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ভাত রুটির সাথে দারুণ লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ওলকপি। ওলকপিটা আমি ছাড়িয়ে নেব, তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ওলকপিটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাই এটা রান্না হতে বেশি সময় লাগবে না। 2 চা চামচ সর্ষের তেল দিলাম, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কার কুচি দিলাম। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটোর কুচি। এবার ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা খুবই টেস্টি, অন্যান্য ওলকপির রান্না থেকে এটা একদম আলাদা। ওলকপিটা আমি এবার দিয়ে দিলাম। এটা হচ্ছে ওলকপির ঘন্ট। এই রান্নাটায় আমি আর কি ব্যবহার করছি সেটা রান্না করতে করতে দেখিয়ে দেব। ওলকপিটা কাটার সময় পাতলা পাতলা করে কাটবেন। 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে ওলকপি থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন নাড়াচাড়া করেছি। আর এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। এর মধ্যে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/4 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। এর আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিলাম। এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সিম্পল, একদম নিরামিষ একটা রান্না, শীতকালের একটা স্পেশাল রেসিপি। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটাতে সামান্য চিনি দিলে এর একটা ভালো টেস্ট আসবে, তবে যদি কেউ চিনি খেতে একেবারে অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করছি 1/2 বাটি পালং শাক। এখানে ওলকপির পরিমাণটা একটু বেশি, পালং শাকের পরিমাণটা কম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পালং শাক থেকেও জল বেরোবে আর ওলকপি থেকে মোটামুটি জল বেরিয়েই গেছে। সামান্য একটু নাড়াচাড়া করব যাতে পালং শাকটা মিশে যায়। এরপর আমি প্রেসার কুকারের লিডটা আটকে দেব আর এটা সিটি দিয়ে নেব। শাক ও ওলকপি থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না। ওলকপি আর পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই আমি ওলকপিটা সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে আমি এটা 2টো সিটি দিয়েছি এবং প্রেসার কুকারের লিডটা খোলার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। ওলকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাক তো অটোমেটিক সেদ্ধ হয়েই যাবে। আমি একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে শাক আর ওলকপিটা ভালোভাবে মিশে যায়। এছাড়া হাতার পেছন দিক দিয়েও আপনারা এটাকে ম্যাশ করে নিতে পারেন। টমেটো, পালং শাক আর ওলকপি যখন মিশে যাবে এটা খেতে খুব ভালো লাগবে। কড়াইয়ে আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন ফোড়ন দেব। ফোড়নটা আমি ঘিয়েতে দেব, তাতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওলকপির যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এখন একটু জল জল দেখাচ্ছে, একটুখানি আমি টানিয়ে নেব। হাই ফ্লেমে আমি 2-1 মিনিট এটা নাড়াচাড়া করব আর 2-1 মিনিটের মধ্যেই দেখবেন এটা অনেকটা ঘন ঘন হয়ে এসছে। এবার আপনারা যদি মনে করেন যে একটু রস মতো রাখবেন সেটাও রাখতে পারেন, আবার একটু শুকনো করে নিতে পারেন। আমি একটু রস রেখেছি আর এর মধ্যে আমি শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম ধনেপাতার কুচি। ওলকপির একটা ইউনিক রান্না। রান্নাটা করার সময় ওলকপির পরিমাণটা বেশি রাখবেন আর শাকের পরিমাণটা কম রাখবেন। ভালো করে মিশিয়ে নিলেই এটা একেবারে রেডি। ভাত রুটি দুটোর সাথেই এটা পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।